আল্লাহর কসম মাটি কান্দে আর কর ও ভাই, হাতে ধরি পায়ে ধরি রে আমারে নিও না। আল্লাহু আকবার। কারণ যে মাটি দিয়ে আদম বানাইলে আদমরে আগুনে পোড়াবে, যে মাটি দিয়ে আদম বানালে সাপ কামড়াবে, বিচ্ছু কামড়াবে, কঠিন শাস্তি দিবে। আমার একটা অংশ জাহান্নামে জ্বলবে, আর একটা অংশ জান্নাতে যাবে। আমি মাটি সেটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ফেরেশতারা মাটির কান্না শুনে, মাটির কাকুতি মিনতি শুনে আল্লাহর কাছে ফেরত যায়। আল্লাহ কয়, বলছিলাম মাটি আনতে, মাটি কই? ফেরেশতারা কয়, আল্লাহ গেছিলাম তোমার হুকুম মানার জন্য, মাটি আনার জন্য গেছিলাম, মাটির কান্না শুনে আর সহ্য করতে পারলাম না। সুবহানাল্লাহ। তাই তো ফেরত আসলাম, মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ কয়, বুঝি তোমাদের দ্বারা হবে না। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া কই, তুমি যাও। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসে, হযরতে আজরাইল যখন মাটির মধ্যে খাবলা মারছে, মাটি কান্না শুরু করছে, ভাই তোমার হাতে ধরি পায়ে ধরি আমারে নিও না, কারণ আমারে দিয়ে আল্লাহ আদম বানাইব, আর এই আদম জাহান্নামে জ্বলবে, আগুনে জ্বলবে, আমারও একটা অংশ জ্বলবে। আমি বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আজরাইল আলাইহিস সালাম এমন এক ধমক দিছে মাটি রে, এ বেটা কান্না করবি না, তুই যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। মালিকে আমারে হুকুম দিছে তোরে নেওয়ার জন্য, সুতরাং তুমি যতই কান্না করবা, যতই কাকুতি মিনতি করবা, আমি মানব না। জোর কইরা একরকম মাটি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত করছে। সুবহানাল্লাহ। ও ভাই, এই মাটিটা শুধু এক জায়গার মাটি ছিল না, শুধু সৌদি আরবের মাটি ছিল না, শুধু বাংলাদেশ, পাকিস্তান